এই সপ্তাহে গল্পাড্ডার উপস্থাপনা মাতৃত্ব। ঠিক 40টা প্যাকেট হবে দাদা। বাসমতি চালের ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনি, দই কাতলা, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। সবকটা রান্নাই হালকা হবে, কম তেলে, কম মশলায়, কিন্তু স্বাদে যেন তেমন কোনো হেরফের না হয়। টাকা বেশি লাগলে অবশ্যই বলবেন। পেমেন্ট পেতে আপনার কোনো অসুবিধা হবে না। এতক্ষণ পেশাদারি ভঙ্গিতে অর্ডার নিচ্ছিলেন রেস্তোরাঁর মালিক। শেষ কথাটা শুনে অবাক চোখে তাকালেন মেয়েটির দিকে। স্মার্ট, আধুনিকা, আজকাল কর্পোরেট কালচারের জেন জিরা যেমন হয় আর কি। চোখ মুখের দীপ্ত ভঙ্গিতে আত্মবিশ্বাসের ছোঁয়া। সাধারণ লোক তো উৎসবে, আনন্দে তেল ঝাল মশলা সমৃদ্ধ রান্নাই পছন্দ করে। তা আপনি হঠাৎ করে বেশি দাম দিয়ে কম তেল মশলাযুক্ত রান্না? আসলে ঠিক বুঝতে পারলাম না, তাই জিজ্ঞাসা করছি আর কি। কিছু যেন মনে করবেন না। আচ্ছা, ওরা কি ডায়েটে আছেন? ফিগার কনসাস? জিম গোয়ার্সদের কথা ভেবে আজকাল এমন 2-4টে অর্ডার আসছে বই কি। হঠাৎ মনে করতে যাব কেন? আপনার মনে প্রশ্ন জেগেছে, জায়গাটাই স্বাভাবিক। কোনো জিম গোয়ার্সদের জন্য এই মেনু নয়। বছরের একটা দিন আমার সমস্ত মায়েরা পেট পুড়ে খাবেন। সময়ের সঙ্গে সঙ্গে মায়েরাও প্রৌঢ়া হয়েছেন, কেউ কেউ বৃদ্ধাও। সারা জীবন খেটে খেয়ে শরীরে আর কোনো জোরই নেই তেমন। বয়সজনিত রোগেরাও থাবা বসিয়েছে নিজেদের মতো করে। নিয়মমাফিক জীবনে সামান্য সেদ্ধ সাদ্দা ছাড়া মুখে তাদের রোচে না, আর জোটেও না। যাতে বছরের একটা দিন অন্তত ওই সেদ্ধ রান্না ছেড়ে একটু মুখরোচক খাবার দাবারের স্বাদ নিতে পারে, সেই জন্যেই এই প্রচেষ্টা। আমি চাই না খাওয়ার পর ওরা কেউ অসুস্থ হয়ে পড়ুক। ভদ্রলোকের চোখ দুটো আরও খানিক বড় হলো। মায়েরা মানে? ছোট থেকে জেনে এসেছি মা একজনই হন, জন্মদাত্রী, গর্ভধারিণী। বাকিরা সবাই খুব বেশি হলে মায়ের মতো হতে পারে। হাসল মেয়েটি। হাসিটি বড় মধুর। রেস্তোরাঁর মালিক খানিকক্ষণ তাকিয়ে রইলেন। আমার জন্মদাত্রী কে তা আমি জানি না, এই বয়সে পৌঁছে আর জানতেও চাই না। বড় হওয়ার পর শুনেছি ময়লা ফেলার ডাস্টবিনের পাশে এক রত্তি আমি কাপড় জড়ানো অবস্থায় পড়েছিলাম, কাঁদছিলাম। এই মায়েদের মধ্যেই বোধহয় কেউ একজন কান্নার শব্দ শুনে আমাকে তুলে আনেন। তখন থেকেই আমি এদের কাছে পক্ষীমাতার মতো ডানা দিয়ে আগলে আমায় মানুষ করেছেন, মানুষের মতো করে। আমার কাছে এরা প্রত্যেকেই মা, আলাদা করি কিভাবে? দেবকী মা জন্ম দিয়েছেন হয়তো, তা বলে কি যশোদা মা ভগবানের গর্ভধারিণী মায়ের চেয়ে কম মহীয়সী, কম গর্বিণী? গর্ভধারিণী না হয়েও ঈশ্বরের বাল্যলীলার দেখার যে অতুল সৌভাগ্য, তা তো তিনিই অর্জন করেছেন। খুব সুন্দর কথা বলেন তো আপনি। আপনাকে যারা মানুষ করেছেন তারা ধন্যা। আমায় যদি একবার সেখানে নিয়ে যেতেন, আমিও তাদের শ্রদ্ধা জানানোর সুযোগ পেতাম।
পরিচয় পেলে আপনি কখনোই সেখানে যেতে চাইবেন না। ভদ্রলোক মাত্রই দিনের আলোকে যে জায়গা বিশ্বপথ পরিত্যাজ্যা বলে মনে করেন, রাত্রে অবশ্য অন্য ব্যাপার। তখন তো অন্ধকার, অন্ধকারে মুখ আর মুখোশ মিলেমিশে যায়, দেখতে পাওয়ার ভয় থাকে না যে। তাই অনেকেরই তখন সেখানে না গেলে আর চলে না। যাই করুন, যেভাবেই জীবনযাপন করুন, এক সময় এরা প্রত্যেকে আমার কাছে মাতৃস্বরূপিণী। ভদ্রলোকের চোখে মুখে অস্বস্তির ছাপ। এই মেয়ের শরীরে কোথাকার রক্ত বইছে কে জানে। ও রক্ত কখনো ভালো হতে পারে? কথায় বলে রক্তের দাগ। রক্তের দাগ যাবে কোথায়? জানি এই মুহূর্তে আপনি ভাবছেন তো আমি কখন আপনার রেস্তোরাঁ থেকে চলে যাব। হয়তো আমি গেলে গঙ্গা জলও ছিটাবেন। যতই হোক, আমার স্পর্শে রেস্তোরাঁর পরিবেশ অশুচি হয়ে গেল বলে কথা। একটু আগেও আমার শিক্ষা, আমার কথাবার্তা আপনাকে আকর্ষিত করছিল। হাসল সে। আসলে কি জানেন তো, মুখে আমরা যতই বলি মানুষ মানুষের জন্য, আসলে নিজেরাই আমরা মন থেকে সেটা মানতে পারি না। মনের তাগিদে এগিয়ে গেলেও খানিক ভাবনা চিন্তার পর একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে যাই। মুক্ত পুরুষ হওয়ার চেষ্টা তো সবাই করে, কিন্তু হতে পারে আর কজন? স্বয়ং ঋষিকর্ণ শিশু হরিণীর প্রতি বাৎসল্য রসে মোহিত হয়ে মুক্তি পরিত্যাগ করে স্নেহরস আস্বাদনে জীবন কাটিয়েছেন। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল এসব তত্ত্বকথার কচকচি ভদ্রলোকের মোটেই ভালো লাগছে না। ঈষৎ গম্ভীর মুখে বললেন, রোববার দুপুরে আসুন, অর্ডারই সব পেয়ে যাবেন। আপনি নিজে এসে খাবারগুলো নিয়ে যাবেন তো? আসলে ওই সব জায়গায় লোক পাঠানো, বুঝতেই তো পাচ্ছেন। আমি নিজেই আসব। আজ চলি, পরশু সকাল 10টা। আমার কোনো মায়ের যেন কোনো অসুবিধা না হয়। বছরের একটা দিন যদি ওদের একটু খুশি করতে পারি, তবে সেই হবে আমার শ্রেষ্ঠ পাওনা। একটা দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। দেখে শুনে মেয়েটিকে তার ভারী পছন্দ হয়েছিল। এমন দৃঢ়চেতা মনোভাবের মানুষ আজকাল বড় কম দেখা যায়। কিন্তু সংস্কারে বাঁধে। ওই খারাপ পাড়ার মেয়ে যে। তোমার পড়াশোনা কত দূর? হাজার চেয়েও কৌতূহলকে তিনি বাগ মানাতে পারেন না। জয়েন্টে ভালো র্যাঙ্ক ছিল। যাদবপুর থেকে বিটেক করে একটা বহুজাতিক সংস্থায় ট্রেনি হিসাবে জয়েন করি। পরে MBA করে বর্তমানে একটা ফরেন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। ওই সব সমাজের চোখে অস্পৃশ্য মায়েরাই সে সময় আমাকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে সাহায্য করেছিলেন। হাজার প্রতিকূলতার মধ্যেও ভেঙে পড়তে দেননি। নইলে কি আর লোহার চামচ রূপোর চামচেতে বদলাতো? এমন সমস্ত মায়েরা আমার গর্ব, আমার স্বীকৃতির কারিগর। লজ্জা তো এই সমাজের, যারা সন্তানকে জন্ম তো দিতে পারে, কিন্তু স্বীকৃতি দেওয়ার মতো সাহস জোগাড় করে উঠতে পারে না। দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। আমার সেরা রান্নাই যাবে আপনার ঠিকানায়। কথা দিচ্ছি, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। কোনো চিন্তা করবেন না আপনি। ইউ আর মোস্ট প্রিসিয়াস গার্ল। সমাজ সংসারকে উপেক্ষা করে ওই মানুষগুলোর প্রতি এমন ভালোবাসা বিরল। ভালো লাগলো আপনার বদলটা। শেষ পর্যন্ত সমাজের ঊর্ধ্বে আপনার মানবিক মুখটা দেখতে পেলাম।
হাসল সে। সঠিক সময় এসে প্যাকেটগুলো আমি কালেক্ট করে নেব। ভদ্রলোকও হাসলেন, স্বার্থহীন হাসি। রেস্তোরাঁ চালানোর সুবাদে ভদ্রতার মুখোশের আড়ালে অনেক মুখের খবরই আমার জানা আছে। এই স্বার্থপরতার ভিড়ে এমন মানবিক মুখ হ্যারিকেন জ্বালিয়ে খুঁজলেও মেলে কিনা সন্দেহ। আপনাকে আসতে হবে না, আপনার ওই মায়েদের কাছে খাবার ঠিক পৌঁছে যাবে, আমি নিজেই যাব। অশক্ত হাতে যত্ন করে প্যাকেটগুলো তুলে দিয়ে আসব। দেখি মনের ভিতর এতদিন জমে থাকা ক্লেদ মালিন্য ঘোচাতে পারি কিনা। স্টিয়ারিং ধরে গাড়িতে স্টার্ট দিল মালিনী। এই মাতৃদিবসের প্রাক্কালে দাঁড়িয়ে রূপক জীবিকা অবলম্বনকারীদের সম্পর্কে একজনের ধারণাও যদি বদলানো যায়, সেই বা কম কি। প্রতিটা মেয়ের অন্তরে লুকিয়ে আছে মাতৃসত্তা। সে শরীর জুড়ে মাতৃত্ব চিহ্ন ফুটুক বা না ফুটুক। সমাজ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, বদলাচ্ছে চিন্তাধারাও। মাতৃদিবসে গর্ভধারিণী মায়ের পাশাপাশি এই সমস্ত মায়েদেরও জুটুক স্বীকৃতি, জুটুক সম্মান। যারা সব কিছুর ওপরে স্বীকৃতি দেয় শুধু মনুষ্যত্বকে। সমাজে বসবাসকারী রূপজীবিনীদের অন্তরেও বইছে মাতৃত্বের ফল্গু ধারা। তার গল্প অনাথিনী মালিনী ছাড়া কজন আর জানতে পারে।